হ্যালো এভরিওয়ান, আমি পৃথা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এত রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তো একটু ওয়েট করতেই হবে তোমাদের। আর আমি কিন্তু ফুল এমনি মেকআপের দিক থেকে বলো, জুয়েলারির দিক থেকে বলো, আমি কিন্তু ফুল রেডি। শুধু শাড়িটা একটু অন্যরকমভাবে পরবো বলে এখন আ পিসিমণি যেমন করে পরিয়ে দিয়েছে তেমন করেই পরে আছি। আর পিসিমণিকে আর বুনিকে ভীষণ মিষ্টি দেখতে লাগছিল। আর আজকে রোজ ডে ছিল। মানে বুঝতে পারছো? যে যেদিন আমি ভিডিওটা করি সেদিন রোজ ডে ছিল। মানে কতদিন পরে আপলোড করছি সত্যি বলতে একটুও টাইম হয়নি। এইজন্য আপলোড করতে একটু দেরি হয়ে গেল। আর আজকে দেখো ছেলে মেয়ে সবাই কিন্তু লাল কালারের পাঞ্জাবি, শাড়ি এসব পড়েছে। কারণ সুবীর কাকু এটাই চেয়েছিল যেদিন ফ্ল্যাটের পুজো থাকবে সেদিন সবাই রেড কালারের কিছু একটা পরবে। এখানে সুবীর কাকুর একটা ভিডিও শ্যুট করছিল। তো সেটা আমিই করে দিয়েছি। আর এখানে সবাইকে খুব মিষ্টি লাগছিল দেখতে। আর সত্যি বলতে পিসিমণিগুলোকে তো ভীষণ মিষ্টি দেখতে লাগছিল। আর এদিকে কিন্তু আমাদের খাবারও রেডি হয়ে গেছে। আজকে পুজো ছাড়া আর কিছু তেমন ছিল না। এজন্য অনেকক্ষণ আড্ডা-টাড্ডা মারার পর আমরা সবাই কিন্তু খেতে বসে গেছি। আর প্রত্যেকটা মেনু কিন্তু ভীষণ ভালো ছিল। আর শাড়িটা একটু আমাকে অন্যরকমভাবে পরিয়ে দিয়েছিল যেটা আমার পছন্দ হয়নি। এজন্য আমি ওটা চেঞ্জ করে একটা চুড়িদার পরে নিয়েছি। তো এটাও রেড কালারেরই ছিল। বয়সের দিক থেকে অনেকটা বড় হয়ে গেলেও অন্যান্য দিক থেকে কিন্তু আমি এখনো ভীষণ ছোট। ওইজন্য ছোট্ট বোনগুলোর সাথে ভীষণ মজা করছিলাম আমি। তারপর তো আমরা রাত্রে বেলায় বেরিয়ে গেছি একটু বাইরে খাওয়া-দাওয়া করতে। আজকে পুরো ট্রিটটা কিন্তু জয়দি দিয়েছে। যাই হোক তারপর তো আবার বাড়িতে এসে খেতে হবে বলে আমরা তেমন ভারী কিছু খাইনি। আর ৮ তারিখে মানে রোজ ডের পরের দিনে আমার বোনের বার্থডে ছিল। এজন্য আমরা অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে কিন্তু ওকে বলা হয়নি। তো ও কিন্তু হালকা বুঝতে পেরেছিল। সবার সাথে অনেকদিন পর দেখা হয়েছে বলে আমরা প্রচুর আড্ডা মেরেছি আর প্রচুর গল্প করেছি বলতে গেলে। তারপর তো একটা গিফট ওপেন করছিল সুবীর কাকু কারণ দেখছিল যে এটাতে কি আছে। তো এটাতে গিফটটা কিন্তু ভীষণ ভালো ছিল। এই পিসিমণির কথা তো তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেইছি যে পিসিমণি কম ফ্রেন্ড বেশি। তো আমার একটু পাটা ব্যথা করছিল বলে টিপে দিচ্ছিল যেটা ভীষণ ভালো লাগছিল। কেক কাটিং থেকে শুরু করে কেক রাত ১২টার সময় কেক কাটা হবে এই আইডিয়াটা পুরোটাই ছিল সুবীর কাকুর। তো ভীষণ খুশি আমার বোন কারণ ফার্স্ট টাইম ওর সাথে মনে হয় এটা হলো মানে রাত ১২টার সময় মনে হয় না ও কেক কাটিং কোনোদিন করেছে। আমার ঠিক জানা নেই। তো আমার মনে হলো তাই তোমাদের বললাম। এবার আমরা চলে যাচ্ছি বাড়ি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। আর দেখো রাতে কিন্তু ভিডিও করতে পারিনি কারণ আমাদেরকে অনেক সকাল উঠতে হতো। তো এইজন্য আমরা ঝটপট গিয়ে বাড়ি গিয়েই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালে উঠে কিন্তু কোনো মেকআপ করিনি। শুধু জামাটা পরে চলে এসেছি মানে ফ্ল্যাটের কাছে। তো এখানেই আমরা খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া শেষ করে এখন আমরা মেকআপ করতে বসে গেছি। আমি তেমন একটা মেকআপ করতে ভালোবাসি না কিন্তু আজকে একটু মন হচ্ছিল। কিন্তু একদম নো মেকআপ লুকই রেখেছি। তো আমার কিন্তু মেকআপটা মোটামুটি ভালোই লেগেছিল। তো যাই হোক তারপর একদম খাওয়াটাই দেখাচ্ছি মানে খাবার টাইমটা কেন দেখাচ্ছি সেটাও তোমাদের বলি। কারণ আমার ফোনটা চার্জ ছিল না এইজন্য চার্জে দিয়েছিলাম। তাই আমি আরও কি করেছি আজকে সারাদিনটা সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো একেবারে খাবার জায়গাটাই দেখালাম। প্রত্যেকটা মেনু কিন্তু ভীষণ ভালো ছিল। আজ আবারও আমরা সন্ধ্যেবেলায় চলে এসেছি একটু আ বাইরের খাওয়া-দাওয়া করতে। আজকে চাউমিন অর্ডার করেছিলাম সবাই মিলে। কিন্তু আজকে বোন ছিল না বলে একটু খারাপ লাগছিল। তারপর বোনের জন্য মানে বোনকে খুশি করার জন্য আমার তরফ থেকে একটা মিষ্টি কেক ছিল যেটা সবার খুব ভালো লেগেছে। তাদের রিভিউটা তোমরা দেখে নাও। কেমন লাগলো আপনার আমার হাতে বানানো কেকটা? দারুণ, একদম অসাধারণ। আপনাদের কেমন লাগলো? বার্থডে গার্ল আপনার কেমন লাগলো? এত সুন্দর কেক হয়েছে, দারুণ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। থ্যাংক ইউ দিদি সো মাচ। কি বলবো? কেমন লাগলো? খুব সুন্দর, বিউটিফুল। কিন্তু খেতে জানো না। পরের দিন সকালেই আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। অনেক খারাপ লাগছিল এই মুহূর্তটাতে। কিন্তু কিছু করার নেই। সময়ের সাথে সবাইকেই সবকিছু করতে হয়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।